মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। অর্থাৎ ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ একটি জীবন বিধান। এই জায়গায় ইসলামের এমন কোনো দিক নেই যেটা আমাদেরকে অন্য কোনো কারো কাছ থেকে ধার করে আনতে হবে। সেটা যদি আমরা ব্যক্তি জীবন বলি, পারিবারিক জীবন বলি, সামাজিক জীবন বলি, রাষ্ট্রীয় জীবন বলি, এমন কোন সেক্টর নেই, জীবনের এমন কোন ক্ষেত্র নেই যেখানে ইসলামের দিক নির্দেশনা নেই। তাহলে প্রশ্ন হলো যে ইসলাম যেখানে ফুলফিল, ইসলাম যেখানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেই ক্ষেত্রে ইসলাম কায়েম করার জন্য বা ইসলাম প্রতিষ্ঠার জন্য কেন আমাদেরকে পশ্চিমাদের থেকে গণতন্ত্র ধার করে আনতে হবে, বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেন আমাকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাতে হবে, শরিয়া আইন বাস্তবায়নের জন্য পশ্চিমাদের থেকে কেন আমাদেরকে ধার করতে হবে? তাহলে কি যারা ইসলামী যে সকল রাজনৈতিক দল বাংলাদেশে আছে, তারা নিঃসন্দেহে তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইন বাস্তবায়ন করা। তো প্রশ্ন হলো যে ইসলাম তো আসলে পরিপূর্ণ, ইসলাম তো দেউলিয়া না, বা ইসলামের কোনো জায়গায় অপূর্ণতা নেই। তাহলে আমরা কেন এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সংগ্রাম চালিয়ে যাচ্ছি? অথচ এই কথা স্বতঃসিদ্ধ, আমরা সবাই জানি যে বর্তমান যে প্রচলিত গণতন্ত্র বা বিশ্বে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, এর সাথে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে অনেকগুলো দিক রয়েছে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। তাই শাহেখ আলী হাসান ওসামা, আপনার কাছে জানতে চাচ্ছি, ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন বিধান, কেন আমরা ইসলামী প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা না করে পশ্চিমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি? শাহেখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ। অত্যন্ত ধন্যবাদ মুফতি আবু মোহাম্মদ রহমানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি সামনে এনেছেন, যেটা শুধু আপনার একারই জিজ্ঞাসা নয়, বরং প্রচুর পরিমাণ মানুষ এই জাতীয় প্রশ্নগুলো করে থাকেন, এবং আমি মনে করি বিষয়টা সকলের সামনে ক্লিয়ার হওয়া দরকার। প্রথম বিষয় হলো, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো। এই যে দাবিটা, এই দাবিটাই হলো একটা চাপিয়ে দেওয়া দাবি, যেটা যাদের উপর চাপানো হচ্ছে তারা নিজেরাই কখনো বলেন না এবং স্বীকারও করেন না। যেমন আমি নিজেও তো একটা সংগঠনে আছি, খেলাফত মজলিসে। খেলাফত মজলিসে আমরা প্রতিটা প্রোগ্রামে, আমাদের ব্যানার হোক, ফেস্টুন হোক, লিফলেট হোক, সব জায়গায় আমরা উপরে বড় করে লিখে দিই আমাদের স্লোগানই এটা, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন। আমরা তো চাইলে লিখতে পারতাম যে গণতন্ত্রে যোগ দিন, কিন্তু গণ আন্দোলন গড়ে তুলুন এই কথার মধ্যেই আমাদের মূল দাওয়াত স্পষ্ট। আমরা জানি বিগত দিনে শেখ হাসিনার আমলে একটি ইসলামী দলকে নিষিদ্ধই করে দেওয়া হয়েছে শুধু যে মৌলিক তিনটি কারণ দেখিয়ে। তার মধ্যে অন্যতম হলো, তারা গণতন্ত্রের মূল মন্ত্র যেটা জনগণের সার্বভৌমত্ব, তারা এটা স্বীকার করে না, তারা আল্লাহ তাআলার সার্বভৌমত্বের কথা বলে। তো গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা কথাটার অর্থই তো হবে, গণতন্ত্র যখন আমি শব্দটা বলছি, এর স্বাভাবিক অর্থ যেটা সেটা এখানে উদ্দেশ্য হবে। তো এখন গণতন্ত্রের মূল অর্থই হলো জনগণের শাসন, জনগণের সার্বভৌমত্ব। অথচ এখানে যত দল আছে, আমি খেলাফত মজলিস করি, শামসুদ্দোহা শফি সাহেব ইসলামী আন্দোলন করেন, আরো যত দল আছে, আপনি আলেমদেরকে এখানে ডেকে আনলে সকলে এটা স্বীকার করবেন যে আমরা সকলে এক আল্লাহ সার্বভৌমত্বের ঘোষণাই দেই, এবং এটার জন্যই আমাদের লড়াই এবং সংগ্রাম। আমরা জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য লড়াই করছি না, বরং জনগণ সকলেই আল্লাহর জমিন, আল্লাহর খলিফা, যেমন আল্লাহ সূরা বাকারায় বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হ্যাঁ, এখন দ্বিতীয় বিষয় যেটা আসতে পারে, তাহলে যদি আমাদের লক্ষ্য এটাই হয় যে আমরা আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের প্রক্রিয়াটা কিছুটা ওদের প্রক্রিয়ার সাথে মিলে যাচ্ছে কেন? এটার ক্ষেত্রে জবাব হলো, আপনি যে বিষয়টা সামনে এনেছেন, সূরা মাইদার 3 নম্বর আয়াত, ইসলাম পরিপূর্ণ। আল্লাহ নিজেই বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। কোনো সন্দেহ নেই, ইসলাম পরিপূর্ণ। কিন্তু যে বিষয়টা আমাদের সকলের মাথায় রাখা দরকার, যে ইসলামের বিধানগুলোর প্রকার বিন্যাস রয়েছে। কিছু বিধানের নাম ফরজ, কিছু বিধানের নাম ওয়াজিব, কিছু বিধানের নাম সুন্নত। এখানে তো আরো মুফতি সাহেবরা আছেন, বিশেষ করে মুফতি শামসুদ্দোহা শফি সাহেব আছেন, তিনিও ইনশাআল্লাহ এই বিষয়ে আশা করি ফোকাসে আনবেন। ইসলামের সবচাইতে বড় যেই অংশের বিধান, সেটার নাম হলো মুবাহ বা বৈধ। ফরজ হাতে গোনা কয়টা, ওয়াজিব হাতে গোনা কয়টা, সুন্নত সব মিলিয়ে কয়টা। কিন্তু বিধানের আলোচনা আসলে আমরা সবচাইতে বেশি যে বিধানের নাম পাবো সেটাই হলো মুবাহ বা বৈধ। এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে কিছুটা সম্পর্ক রেখে প্রচলিত তরিকায় যে মেহনতটা চালাচ্ছেন ওলামায়ে কেরাম,
এটাকে তারা কেউ দাবি করেন নাই যে এটা হুবহু কোরআনের নাস দ্বারা প্রমাণিত, কোরআনের মধ্যে হুবহু এই আদেশটা করা হয়েছে, অথবা এটা আল্লাহ রসুলের জিন্দেগির সুন্নতে মুআক্কাদা হুবহু ভাবে এই সূরাটা মিলে যাচ্ছে। বরং তারা এই ইস্তেহাদের ভিত্তিতে এই দাবিটা করতে চেয়েছেন যে এটা একটা মুবাহ তরিকা। বর্তমান সময়ে যেহেতু ইসলাম কায়েমের জন্য আমরা আল্লাহ রসুলের সিরাতের মধ্যে দুটো আদর্শ দেখতে পাই, সহজ ভাষায় বললে একটা হলো দাওয়াত আর একটা হলো জিহাদ। তবে দাওয়াতের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠিত হলে মদিনার বুকে, সেখানে শুধু মৌখিক দাওয়াতের দ্বারাই হয়েছে তা না, বরং একটা বিপ্লব গণবিপ্লবের মাধ্যমে সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যদিও সেই বিপ্লবটা সশস্ত্র বিপ্লব ছিল না, সশস্ত্র বিপ্লবের প্রয়োজন হয়নি, বরং সেটা ছাড়া বিনা রক্তপাতেই সেখানে দিনকে বিজয়ী করতে সক্ষম হয়েছেন। হিজরত হয়েছে, নুসরত হয়েছে, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দিন কায়েমের ব্যাপারে একমত হয়ে গিয়েছেন। তো এখন আমাদের দেশে যারা যে সমস্ত দলগুলো বর্তমান প্রচলিত তরিকায় মেহনত চালাচ্ছেন, এই যেমন সামনে নির্বাচনকে সামনে রেখে আমরা কি বলছি? আমরা জনগণকে ধোকার ভেতরে রাখছি না যে আপনারা 2-4জনকেই যদি সংসদে পাঠিয়ে দেন অটোমেটিক তারা গিয়ে সেখানে 2-4জনই এককভাবে ইসলামকে বিজয়ী করে ফেলবে। বরং আমরা মনে করি এই যে দুটো তরিকা, দাওয়াত এবং জিহাদ, এর পরিবেশটাকে যদি আমরা করতে চাই, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে দিনকে বিজয়ী করলেন, কিন্তু একদিনই সেটা হয়ে যায়নি। এই মদিনার মানুষগুলো আকাবার প্রান্তরে হজের সময় তারা গিয়ে মিলিত হতেন রসুলের সাথে, সেখানে আল্লাহ রসুল তাদেরকে তার বিয়াত দিতেন, মানসিকভাবে গড়ে তুললেন, এবং পরবর্তীতে তাদেরকে একটা মিশনের জন্য প্রস্তুত করলেন। তা আমরা চাচ্ছি যে আমরা বাংলাদেশের মধ্যে গণ আন্দোলন গড়ে তুলব। তো গণকে, অর্থাৎ জনগণকে ব্যাপকভাবে সম্পৃক্ত না করে আমরা এটা গড়ে তুলবো কিভাবে? আমাদের জন্য এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো, যেটা আমরা প্রতিটা দলই ফোকাসে আনছি, যে কল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কারণ আমরা যদি ইসলামী কথা বলার পরিবেশটাকে অবাধ এবং ব্যাপক না করতে পারি, আমরা যদি মানুষকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ইত্যাদি মুক্ত একটা পরিবেশ উপহার দিতে না পারি, তাহলে আমরা যেই লক্ষ্যটা চাচ্ছি সেটা মানুষকে আমরা এ ব্যাপারে তাদেরকে প্রস্তুত করব কিভাবে? আমরা যখন এমন একটা পজিশনে যাব, যখন আমাদের কথাগুলো সকলের নিকট পৌঁছবে এবং প্রতিটা ইসলামী সংগঠন তৃণমূলে প্রতিটা মানুষ পর্যন্ত তাদের দাওয়াত পৌঁছাতে সক্ষম হবে, তখন একটা পর্যায়ে ধীরে ধীরে ইনশাআল্লাহ একটা গণ আন্দোলনের পরিবেশ তৈরি হবে। কোনো কিছু এমনিতে হয় না, বরং এটার জন্য দীর্ঘকাল পর্যন্ত একটা মেহনত, একটা সাধনা লাগে। এখন কেউ বলতে পারে যে আপনাদের এত দীর্ঘ প্রসেসে যাওয়ার কি দরকার, এবং এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আমরা কেউ ভবিষ্যৎ জানি না। আমরা যে স্বপ্ন দেখছি সেটা বাস্তবায়িত হবে না তার আগেই আল্লাহ তাআলা অন্য কোনো ফয়সালা নেমে আসবে। আলিমুল গায়ব আমরা কেউই না, আমাদের কাজ জাস্ট চেষ্টা করা। এখন কেউ বলতে পারে যে সিরাতের মধ্যে তো অন্য তরিকাও আমরা পাই, আল্লাহ রসুল মদিনা থেকে আসলেন মক্কায়, সেখানে দিনকে বিজয়ী করে ফেললেন যেই তরিকায়, তাহলে সেই তরিকা কেন প্রয়োগ করা হচ্ছে না? এটার জবাব সিম্পল, সেটা হলো থিওরির জায়গায় থিওরি, প্র্যাকটিসের জায়গায় প্র্যাকটিস। অনেক কিছু এমন যেটা থিওরি দিয়ে সাব্যস্ত করা যায়, কিন্তু সেটা প্রয়োগ করতে গেলে যারা থিওরিটা পেশ করেন তারা নিজেরাও প্রয়োগে সক্ষম হন না। বাংলাদেশে আমরা দেখেছি সেই 80-র দশক থেকে এই বাংলাদেশে দ্বিতীয় যে তরিকাটার কথা আমরা আনলাম, এর মাধ্যমে দিনকে বিজয়ী করার চেষ্টা অনেকে করেছেন। তো আমি এখানে একটু অ্যাড করতে চাই। আপনি বললেন একটা কথা বললেন যে থিওরি আর এবং প্র্যাকটিক্যাল দুটো আসলে ভিন্ন জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আদর্শটা তো আমাদের জন্য থিওরিক্যাল জায়গায় আদর্শ, প্র্যাকটিক্যাল জায়গায় আদর্শ। সুতরাং আপনি যে বললেন যে আল্লাহ রসুলের যে প্রসেসটা, সেটা আমরা থিওরিক্যালি ভাবে আমরা খুব বলতে পারি, করতে পারি, কিন্তু বাস্তবিক ভাবে প্র্যাকটিক্যালি সেটা অনেকটা ডিফিকাল্ট। তাহলে কি এই জায়গায় আল্লাহ রসুল এমন আদর্শ বলিনি? এখানে আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। আমি দুইটা পয়েন্ট এর জন্য ভাগ করে দেখালাম, যে একটা হলো দাওয়াতি তরিকা, একটা হলো জিহাদি তরিকা। এখন বর্তমান বাংলাদেশে যতগুলো ইসলামী সংগঠন আছেন তারা মূলত ওই মদিনার আদর্শটাকে সামনে রেখে দাওয়াতি তরিকার মাধ্যমে একটা গণ আন্দোলন, গণ বিপ্লব গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন। আমাদের সংগঠনের বইয়ের মধ্যেই প্রতিটা কর্মীকে শিক্ষা দিয়ে দেওয়া হয়। আমাদের সংগঠনের বইয়ের মধ্যে স্পষ্টভাবে আছে যে এই প্রচলিত গণতান্ত্রিক তরিকায়, নির্বাচনী তরিকা, এটার দ্বারা চূড়ান্ত লক্ষ্য কোশ্চিনকালে অর্জিত হবে না। একটা পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়া কখনোই সফলতা আসবে না। সেই পূর্ণাঙ্গ বিপ্লব গড়ে তোলার জন্য, গণ আন্দোলন, গণবিপ্লব গড়ে তোলার জন্যই মূলত দাওয়াতি প্রক্রিয়ার ক্ষেত্রে এই মুবাহ তরিকাটার দিকে তারা এগিয়েছেন। হ্যাঁ, আমি দ্বিতীয় পয়েন্টটা আনলাম যে রাসূলের জিন্দেগির মধ্যে দাওয়াতি তরিকা ছাড়াও তো আরেকটা তরিকা আমরা দেখতে পাই, জিহাদি তরিকা। এটার কথাই তো মূলত ফোকাসে আনা হয়, এবং আপনার এই প্রশ্নটা মূলত সেটাকে সামনে রেখেই। তো এখন প্রতিটা অঞ্চলের জন্য
আহ সেই অঞ্চলে বাস্তবতাকে সামনে রেখেই প্রতিটা সিদ্ধান্ত নিতে হয়। বাংলাদেশে 80-র দশক থেকে শুরু করে এখন 2025, প্রায় বলতে গেলে দীর্ঘ একটা সময়, আমরা যদি 1990 থেকেও ধরি তাও দীর্ঘ একটা সময়, 30 বছরের অধিক, 35 বছর, তো এত দীর্ঘ সময় ধরে জিহাদি তরিকার মাধ্যমে তো অনেকে দিন কায়েমের চেষ্টা করেছেন, কিন্তু ফলাফল কি হয়েছে? তারা গণ আন্দোলনের কথা তো দূরের কথা, জনগণকে সম্পৃক্ত করা তো দূরের কথা, উল্টা জনগণ অধিকাংশ ক্ষেত্রে মিসগাইড হয়েছে। দাজ্জালি মিডিয়াগুলো তাদের আদর্শটাকে বিকৃত করে দিয়েছে, তারা যা করে নাই এরকম অনেক কিছু তাদের নামে চালিয়ে দিয়েছে, এবং এখনো পর্যন্ত যারা সেই কথাগুলো বলছেন তাদেরও ফিল্ডে কোনো কার্যক্রম আপনি কি সচক্ষে দেখাতে পারবেন, বা গোপন ভাবে তারা কার্যক্রম চালাচ্ছে এমন দাবি করতে পারছেন? যার কারণে তারা পর্যন্ত এখন বলছেন যে বাংলাদেশের জন্য যুদ্ধ প্রযোজ্য না, এই দেশের ভৌগোলিক অবস্থার কারণে এখানে জিহাদ প্রযোজ্য না, বা জিহাদ করার মতো না। প্রযোজ্য না মানে বিধানগত ভাবে না, বাস্তবিক ভাবে এখানে লড়াই করা সম্ভব না। তো যদি তারা মানেনি লড়াই করা সম্ভব না, তাহলে কি করবেন? চুপচাপ বসে থেকে কোনো কাজ তো হবে না, বরং কিছু না কিছু একটা তো করতে হবে। এভাবে বলতে পারি যে এখনো বাংলাদেশে জিহাদ করার মতো সেই পরিবেশ আমরা এখনো তৈরি করতে পারিনি। পরিবেশ এখানে, পুরো বিষয়টা যে নিজে তৈরি করার মতো তা না, ভৌগোলিক অবস্থাটা এখানে বড় একটা বিষয়। এখন ভৌগোলিক অবস্থাটাই এখানে যুদ্ধের জন্য উপযুক্ত না, এটা সকলেই স্বীকার করেন। যারা ময়দানের সেই চেতনা লালন করেন তারা নিজেরাও স্বীকার করেন। তো যখন এটা সম্ভবই না, তখন কি করবেন? এজন্য আপনি দেখবেন, আমি নাম নিতে চাচ্ছি না, তারা এখন আরো বিভিন্ন তরিকার কথা বলেন। কেউ বলেন মুজাদ্দেদে আলফেসানির তরিকা ফলো করব, শাউলিউল্লাহ দেহলভির তরিকা ফলো করবো। আজকে আপনি দেখেছেন একজন পোস্ট করেছেন যে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, তার আদর্শ এখানে মূলত একটা ইঙ্গিতে তিনি আনতে চেয়েছেন। তাহলে এই কথাগুলো কেন আসছে? শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির কথাই বলেন, আর মুজাদ্দেদ আলফেসানি শাউলিউল্লাহর কথাই বলেন। তো এই কথাগুলো আসতেছে কেন? আসার মানে হলো তারাও এটা বুঝতে সক্ষম হচ্ছেন যে সরাসরি লড়াইয়ের পরিবেশ এখানে নেই। তো না থাকার কারণে ভিন্ন কিছু ভাবতে হবে। তো মৌলিক আমি যদি এক মিনিট শেষ করতেন, সেটা হলো যে লক্ষ্য এবং উদ্দেশ্যগতভাবে তাদের সঙ্গে আমরা যারা বিভিন্ন সংগঠনের সাথে কাজ করছি, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যগতভাবে কোনো বিরোধ নেই, কিন্তু কিছু ইখতিলাফ আছে এমন যেগুলো জাস্ট শাব্দিক ইখতিলাফ, আমরা যেটা ইলমি ভাষায় বলি ইখতিলাফে লফজির মতো। উদ্দেশ্য এক, কিন্তু এখানে শাব্দিক এমন কিছু মতবিরোধ দাঁড়িয়ে গিয়েছে যেটা আমাদের সকলের মধ্যে একটা দূরত্বের কারণ হচ্ছে। আমি মনে করি আমাদের জন্য উচিত না, যারা বলছেন গণতন্ত্রকে আমরা মানি না, আমরা এখানে দিন প্রতিষ্ঠার জন্য নিজেদের সর্বোচ্চ বিপ্লব ঘটাতে চাই, আমরা বলি হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের গতিতে কাজ করেন, যারা প্রচলিত পন্থায় কাজ করছেন তাদেরকে তাদের গতিতে কাজ করতে দেন। একটা মোহনায় এসে উভয় নদী মিলিত হবে, এবং ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই গোটা দেশের জনগণ যখন তাদেরকে আমরা সরিয়ে বোঝাতে সক্ষম হব, তারাও ব্যাপকভাবে এর সাথে সম্পৃক্ত হবে। আর গণ আন্দোলন যদি আমরা গড়ে তুলতে সফল হই, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন সবাই মাঠে নেমে এসেছে, আমরা মানুষকে এখন ইসলাম বোঝাতে পারি নাই। যদি পারতাম, মানুষ ইসলামের দাবিতে এভাবে মাঠে নেমে আসতো। কিন্তু আমাদের ব্যর্থতা এখানে, আমরা মানুষকে দাওয়াত দিব না, শরিয়ার ব্যাপারে সচেতন করব না। এখনো মানুষ বোঝেই না ইসলামী অর্থনীতির রূপরেখা কি, ইসলামী বিচারাচার কেমন, ইসলাম আসলে কি লাভ হবে শ্রমিকের, মজদুরের, গরিবের, নারীর। এই বিষয়গুলো যতদিন পর্যন্ত আমরা ক্লিয়ার না করব ততদিন পর্যন্ত সফলতা আসবে না। তো আমার শেষ কথা যে আমাদের ওই ভাইয়েরা তাদের শক্তিগুলো আমাদের বিরুদ্ধে ব্যয় না করে যদি দাওয়াতের ফিল্ডে ব্যয় করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ অবশ্যই পরিবর্তন হবে, তাওহীদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।